প্রিয় দর্শক বন্ধুরা, এবারে উঠে আসছে টেট মামলা সংক্রান্ত বিষয় একটি ব্রেকিং নিউজ আপডেট। অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। উঠে আসছে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং টেট মামলা থেকে চূড়ান্ত পদক্ষেপের খবর। শুধুমাত্র প্রাথমিক টেট 2014 নিয়েই নয়, এবার 2012 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে প্রশ্ন উঠল এবং এই নিয়ে প্রশ্ন উঠে এলো মহামান্য কলকাতা হাইকোর্টে। এ বিষয়ে যে খবরটি জানা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। যদিও 2011 সালের টেট দুর্নীতি নিয়ে করতে যাওয়া মামলা দেরির জন্য খারিজ করে দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে এই মুহূর্তে 2014 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে একাধিক মামলা চলছে, পাশাপাশি একাধিক ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। এরই মাঝখানে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ চাঞ্চল্যকর খবর আপডেটটি উঠে এলো। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দায়ের হওয়া অন্যতম একটি গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। নিয়োগ হয়ে যাওয়ার 10 বছর পর মামলা দায়ের হয়েছে। এতদিন পরে কেন মামলা দায়ের প্রশ্ন তুলে মামলা খারিজ করে দেওয়া হলো মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এ বিষয়ে অর্ডার কপির একটি অংশে কি উল্লেখিত হয়েছে তা আমরা দেখে নেব। বন্ধুরা, অন স্ক্রিনে সরাসরি সেই বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি। দ্য পিটিশনার অ্যাপিয়ার্ড ইন টেট 2011 বাট দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফিল্ড ইন 2022, দেয়ারফর ডিউ টু ডিলে দ্য ম্যাটার ইজ নট এন্টারটেইনড, দ্য ম্যাটার ইজ ডিসমিসড। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্মানীয় জাজ। গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি বন্ধুরা আরেকটি বিষয়কে জানিয়ে রাখি যে প্রাথমিক টেট 2014, 2017 এমনকি বর্তমানে যে রিসেন্ট প্রাথমিক টেটটি হয়ে গেল টেট 2022, সেখান থেকে 82 পেড টেট পাস করেছেন সংরক্ষিত ক্যাটাগরির একাধিক চাকরি প্রার্থীরা। সেক্ষেত্রেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে যে টেটে 82 পেজ যে সমস্ত সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী পাশ করেছেন বা কোয়ালিফাই করেছেন তাদের বিপক্ষেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চে একটি মামলা কিন্তু দায়ের হয়েছে। দেখা যাক বন্ধুরা এই মামলার ফলাফল কি উঠে আসে পরবর্তী শুনানি থেকে। অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে আসে আমাদের নজর থাকবে, পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের মাঝে তুলে ধরব। তাই বন্ধুরা অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।